চালচলন আর এর বৈরাগ্য তার পিতাকে ভাবিয়ে তোলে। শিবরাম ছিল বংশের জ্যেষ্ঠ পুত্র, তাই তার বাবা তার বিবাহের জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু বিবাহ করাবেন কাকে? এই বয়সেই তরুণ পুত্র শিবরাম সংসারের অনিত্যবোধকে বুঝেছিলেন। তিনি চিরকুমার থেকে নিরুপদ্রবে সাধন ভজন করতে চান। পিতার প্রস্তাবে তাই তিনি তীব্র অসম্মতি জানিয়েছিলেন। সবচেয়ে বিস্ময়ের কথা, শিবরামের মা বিদ্যাবতী নিজেই ছেলের এ মতকে সমর্থন করে বসেন। নরসিংহকে বুঝিয়ে বলেন, আমার শিবরাম সংসার করতে চায় না, চিরকুমার থেকে সাধন ভজন করবে, ভগবান লাভ করবে, এ সংকল্পই সে করেছে। বেশ তো, এরকম সাধু সংকল্পে তাকে আর বাধা দেওয়া কেন? বরং বলছি কি, ঈশ্বর দর্শন করে সে বংশের মুখ উজ্জ্বল করুক। ঘর সংসার করার জন্য তো ছোট ছেলে শ্রীধরই রয়েছে। মহিষী জননী বিদ্যাবতীর এই কথায় সবাই সেদিন বিস্মিত হয়, মুগ্ধ হয়। তারপর নরসিংহ তার বড় ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আর পীড়াপিড়ি করেননি। শিবরামের সাধন জীবনের প্রথম বাধাটি সেদিন মায়ের হস্তক্ষেপে এমনি করেই অপসারিত হয়েছিল। শিবরামের বয়স তখন প্রায় 40 বছর। তখন বৃদ্ধ নরসিংহ রাও পরলোকে গমন করেন। তারও প্রায় 12 বছর পরে তার মা বিদ্যাপতি দেবীও একদিন আত্মপরিচন্দ্রের মায়া কাটিয়ে প্রস্থান করলেন। পিতার মৃত্যুতে শিবরামের সংসার বন্ধন শিথিল তো হয়েছিল, এবার মায়ের তিরোধানে সে বন্ধন একেবারেই ছিন্ন হয়ে গেল। এরপর তার অধ্যাত্ম জীবনের শুরু কিভাবে হলো জানতে পরের ভিডিওটি দেখুন।